বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি বন্ধন মিডিয়ার পক্ষ থেকে এমডি হিসাবে মোহাম্মদ গোলাম মাওলা আপনাদের সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকে আমরা কিছু ভিডিও ছাড়বো আপনার এখানে। আপনারা সবাই দেখবেন, ইউরোপ কান্ট্রিতে যারা আছেন, মিডিল ইস্টে যারা আছেন, বাংলাদেশে যারা আছেন, 64টা জেলার মধ্যে যারা আছেন, প্রত্যেকে আমার ভিডিওটা আজকে মনোযোগের সাথে দেখবেন। এবং দেখার আগে আজকের থেকে আপনারা একটা পাবেন জিনিস, আমাদের উপরে হেডিংয়ের মধ্যে লেখা থাকবে BANDI বন্ধন MEDIA মিডিয়া। এই লেখাটা যখন লিখবেন সবাই, আমার সমস্ত ভিডিও, আমার সবকিছু, আমার ইতিহাস, আমার পাকিস্তান আমল থেকে এই পর্যন্ত আমরা কত হাজার বিয়ে দিলাম, কিভাবে বিয়ে দিয়েছি, সবগুলো তুলে ধরা হবে। সবগুলি আপনারা মনোযোগের সাথে দেখবেন। অনেকে মনে করেন যে আমি হঠাৎ করে আপনার নামটা পেয়েছি, কিন্তু যখন আমরা সুন্দরভাবে আজকে থেকে আমরা আগে জানতাম না, জানলে হয়তো আমরা বন্ধন মিডিয়া লেখাটা আরো বড় করে আগেই দিতাম আমরা। যেহেতু আপনারা সহজে সবাই জানি, এটা জানি, প্রত্যেকের মোবাইলে জানি, সবাই দেখতে পান যে বন্ধন মিডিয়া একটা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানে কোনোদিন সিটারি বাটপারি কি জিনিস শিখে নাই এবং শিখছে তাইও নাই। পাকিস্তান আমলে 10,000 বিয়ে দিয়েছি বিনা পয়সার। গতকালকে রাজু খান নামে এক প্রতারণায় সিটার বাটপার একজন, সিটার না বলে পারছি না, সে গতকালকে বলে বন্ধন মিডিয়া নামে একজন গোলাম মাওলা নামে একজন লোক আছে, সে কথাই বলতে পারে না, সে আমাকে আমার নামে বদনাম ছড়াচ্ছে। আরে রাজু খান, তুমি চিন্তা করে দেখছো, তোমার বাবার থেকে বড় আমি, তোমার বাবার বয়সের থেকে বড় আমি। আমি পাকিস্তান আমলে 10,000 বিয়ে দিয়েছি সারা বাংলাদেশে। আমি কথায় কথায় বলি যে এখান থেকে ইউরোপ কান্ট্রি থেকে, বাংলাদেশ থেকে, মিডিল ইস্ট থেকে, এবং যেখান থেকে ফোন আসবে সেখানে আমার তার আত্মীয় স্বজনের মধ্যে আমার বিয়ে থাকতেই হবে। এবং প্রমাণ আছে, আমার বিয়ে আছে এই সবার মাধ্যমে। আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, লন্ডন, সুইডেন, সুইজারল্যান্ড, জাপান, জার্মান থেকে আরম্ভ করে, সৌদি আরব থেকে আরম্ভ করে, দুবাই, মালয়েশিয়া, সিঙ্গাপুর, সব জায়গায় আমার একটা সুনাম আছে। কার নামে কি কথা বলতেছ? এক নাম্বার কথা হলো, তুমি যে বলতেছো যার নামে, আমার মোবাইল নাম্বারটা, যে নাম্বারে তুমি মাঝে মাঝে ফোন দাও, ওই মোবাইল নাম্বারটা দেখাচ্ছ কত বছর আগে। প্রথম যখন বাংলাদেশে মোবাইল আবিষ্কার হয়, তখন এই নাম্বারটা ছিল বন্ধন মিডিয়া 071126415 সেই নাম্বারটা ছিল আমার। আর একটা নাম্বার ছিল 0130, এটা ছিল 3 নাম্বারের সাথে জড়িত ছিল। ওইটা মোবাইল সহ, এটার দাম ছিল 1,05,000 টাকা। ওইটা হয়তো আমার বিয়ার দিন চুরি হয়ে গেছে, তারপর আর এটা ব্যবহার করি নাই। ওইটা বিল দিতাম আমরা গুলশান 1 নম্বরে জায়গা, গুলশান 1 নম্বরে লাইন ধরে আমাদের কর্মচারীরা যায় বিল দিতেন। এখানে 15,000 20,000 টাকা তখনকার সময় বিল দিচ্ছে ওইখানে জায়গা। সেই মিডিয়া বন্ধন মিডিয়া। তুমি বন্ধন মিডিয়ার নামে কি বলতে চাও? তুমি নিজেও হিসাব করে বুঝতে পারো নাই কাকে কি বলছো। আজকে আমার বলতে হবে তোমার ব্যাপারে। তুমি আরেকটা কথা বলছো, বন্ধন মিডিয়া মাওলা ভাই, উনি একটা সাদা কাগজের মধ্যে একটা ছবি আটকে ছবিটা দেখায় সবাইকে, যে এই দেখেন মেয়েটার ছবি দেখেন। আরে বেটার বাচ্চা বেটা হলে তুই দেখতি, ভালো করে খেয়াল করে দেখছ। আমি কি সাদা কাগজে দেই নাকি আমার বিয়ে ছবি সহ দেই? এই যে মেয়েটার নাম হইল সাইমা আক্তার, মেয়েটার নাম সাইমা আক্তার। মেয়েটার দেখ ছবিটা, দেখ ছবি দেখ, তার বাবার নাম, তার 14 গোষ্ঠীর নাম রয়েছে এখানে, তার বাসার কোথায় গুলশানে সব রয়েছে এখানে। এই যে মেয়েটা, তুই বলো আমি নাকি তোর নামে নাকি বদনাম করি? আমি বদনাম করি কোনটা? যেখানে সবাই হাজার হাজার লোক এসে বলতেছে রাজু খান নামে 10,000 দিছি, 15,000 দিছি, মোবাইল বন্ধ করে দিছে। তোর মোবাইল নাম্বার হলো 50টা, আর মোবাইল নাম্বার আমার হলো একটা, 01711264159। এই পর্যন্ত দেখ 43,971টা বিয়ে দিয়েছি সারা বাংলাদেশে, ইউরোপ কান্ট্রি সহ 43,971টা বিয়ে দিয়েছি আমি। আর তুই 10টা বিয়ে দেখা যাবি, আমার দেখা 10টা বিয়ে দিয়েছি বারবার। তুই বাসা বসে বসে, বাড়িতে বসে বসে, ফরিদপুর তোর আন্ডার ভিতরে বসে বসে তুই বলো যে অতি সাহেব আমার কথা বলে, অতি সাহেব জানে আমি কেমন ভালো, দারোগা সাহেব জানে আমি কেমন ভালো। দারোগা হচ্ছে কি বলবে? কত ডিআইজি বিয়ে দিচ্ছে আমি জানাস? কত ডিআইজি ছেলে বিয়ে করেছে আমি এএসপি অবস্থায়, এখন ডিআইজি থেকে রিটায়ার করেছে হাজার হাজার লোক। এবং এখন যারা ব্রিগেডিয়ার জেনারেল, কর্নেল, ফুল কর্নেল হয়ে রিটায়ার করেছে, এরকম ছেলে বিয়ে করেছে আমি মিনিমাম 10,000।
পাকিস্তান আমল থেকে এই পর্যন্ত যারা ক্যাপ্টেন ছিল, ক্যাপ্টেন অবস্থায় বেটা তুই কার সাথে কি বলো যে আমার নামে কেন কথা বলছিস? এই যে দেখ আরেকটা মেয়ে, অস্ট্রেলিয়ার মেয়ে, আমি যে বলি অস্ট্রেলিয়ার মেয়ে, দেখ অস্ট্রেলিয়ার মেয়ে, ডাক্তার মেয়ে, তুই তো এগুলা ভিডিও করে নিয়ে এনে আমার টিমার ছেড়ে দেখাস, আমার ছবি করে মানুষের দেখাস, বলে এই যে আমার কাছে আছে, মিথ্যা কথা বলস। তুই আমার সামনে দেখ কত হাজার মেয়ের ছবি আছে এখানেই, আমার এখানে দেখ বিধবা বন্ধা ডিভোর্সি মেয়ে এখানে আছে 20,000-এর উপরে, আর আমার ওই বাম দিকে দেখ, বাম দিকে আছে মিনিমাম 5,000, গোডাউন এমেজন দেখ মিনিমাম 2 লক্ষ আছে ছবি 2 লক্ষ। কারণ পাকিস্তান আমলেই আমার এখানে ছবি জমা রয়েছে অনেক, যাদেরকে বিয়ে দিয়েছি তাদেরও অ্যাড্রেস রয়েছে আমার কাছে, প্রমাণপত্র সব রয়েছে। তোর কি প্রমাণ আছে দেখাতে পারবি তুই? রাজু খানের বাচ্চা, তুই দেখ কালকে যে তুই বলেছ তোর পিছন দিয়ে লেখাটা দেখছ কি লেখছে পাবলিকে লেখছে শয়তানের বাচ্চা শয়তান, আমার থেকে টাকা নিছ আমার কাজ খরচ চাই। আরেকজনে বলছে আমার থেকে 10,000 টাকা নিছ, এই পর্যন্ত আমার একটা ছবি দেখাচ্ছে, তোর মোবাইল বন্ধ করে দিছ। এইভাবে কিভাবে কমেন্ট দিছে দেখছ, কমেন্ট লেখছে, ভালো করে খেয়াল করে দেখিস কিভাবে কমেন্ট লেখছে তোর পিছন দিয়া, ভালো করে খেয়াল করে দেখিস। রাজু খান তুই, তোর কোনো অফিস নাই, বাপটা ব্যাট হইলে একটা অফিস কর, বাংলাদেশে একটা অফিস কর, ঢাকাতে একটা অফিস কর দেখি। আমরা ঢাকা রাজধানীর মধ্যে অফিস করে আজকে 57 বছর ঢাকাতে আমার অফিস, তুই একটা অফিস করে দেখা, ঢাকা রাজধানীর মধ্যে একটা অফিস কর দেখি। তুই 1 সপ্তাহ থাকতে পারছিস, তোর যে ধরে না নিছে পুলিশে, যদি রেখে ধরে না নিছে, তুই সিটার বাটপারি করতেছ, শুধু একটা ছবি দেখে মানুষের থেকে টাকা নিচ্ছ। তোর বউ হইলো 8-9টা বউ, তোর প্রত্যেকটা বউ তোর সুন্দরী বিয়ে করা, প্রত্যেকটা বউরে তুই 1 লাখ টাকা করে মাসে দেয়। এইগুলি সব খবর আমাদের কাছে জানা আছে, তোর রেকর্ড রয়েছে, সবকিছু রয়েছে আমাদের কাছে। তুই বেটা কার সাথে কি বলো? এক লোক একান্ত আছে এখানে, সে ইটালির থেকে আসছে, তাকে তোর কাছে মেয়ে চাইছে একটা, তুই কি বলছ? এই মেয়েটা দেন পছন্দ হয়নি, একটা মেয়ে দেখাইছ, মেয়ে অপূর্ব সুন্দরী, বিশ্ব সুন্দরী, ইন্ডিয়ান নায়িকা এত সুন্দর না, যে মেয়েটা তুই দেখাইছ এত পাগল হয়ে গেছে। এরপরে বলছো কি আপনি আমার 15,000 টাকা দেন, দিয়েছে 15,000 টাকা। তারপরে বলছো কি মেয়ের নাম্বার দিচ্ছি, মেয়ের সাথে কথা বলেন। পরে মেয়ের নাম্বার দিছ, ভিডিও করে মেয়ের সাথে ছেলে কথা বলতেছে। তোর মেয়ে বলছে আমাকে 10 লাখ টাকা কাবিনের টাকা নগদ দিবা, আমি তোমাকে বিয়ে করবো, তোমাকে আমার পছন্দ হয়েছে। তোর ছেলে বলছে আমার থেকে তো তোমার বয়স তো অনেক ছোট, তোমার বয়স হলো 23 বছর, আমার বয়স হলো 47 বছর, তুমি আমাকে কি করে পছন্দ করলা? আমি 50 থেকে 60 বছর ছেলে আমি পছন্দ করি, আমি বয়স্ক লোক পছন্দ করি। তারপরে লোকটা বলছে ঠিক আছে তাহলে পছন্দ করছেন, বলা তাহলে ভিডিও করলে 5-7 দিন কথা বললা। তাকে বলছে আমার জন্য একটা হীরার আংটি নিয়ে আসবেন। সে ইটালির থেকে একটা হীরার আংটি কিনছে 3.5 লক্ষ টাকা দিয়া। তারপরে গলা একটা চেন দিয়ে ছেলে 10 লক্ষ টাকা আমরা বিটকেসের মধ্যে টাকা নিয়ে তার আনুষঙ্গিক খরচা 3 লাখ টাকা নিয়ে আসছে। আইসা বাংলাদেশে এয়ারপোর্টে নামছে, নামার পরে বলছে কোথায় আমি যাবো, এমক জায়গায় আসো, এমক জায়গায় গেছে। যাওয়ার পরে তাকে সে আমার এখানে বসে বলছে সব প্রমাণপত্র আমাদের কাছে রয়েছে। বসার পরে বলছে যে এখন তোমাকে আনতে দেবে, 3টা ছেলে দিয়ে তাকে ওইখান থেকে নিয়ে যায় মেয়ের বাসায়, গিয়া দিয়ে মেয়ের একটা ছোট রুমে মেয়ে বসা আছে, ঠিকই ওই মেয়েতেই। তারপরে বলছে যে না ও টাকাটা জমা দাও। এরপরে বিটকিসটা খুলে 10 লাখ টাকা জমা দিছে, কোথায় কাজী এখন আসবে, আর 50,000 টাকা আলাদা দাও, এটা দিয়ে বাজার টাজার করবে, এখন বিয়া পড়াবে, অনেক লোক থাকবে, বিয়া সাথী পড়াবে, তুমি টাকা দাও। 50,000 টাকা আলাদা দিছে। পরে বলছে যে আমার আংটিটা, তোর আংটি বিটকিস থেকে বার করে আংটিটা দিছে, আংটিটা পরেছে মেয়েটা। পরে বলছে যে তোমার চেনটা সুন্দর লাগে, চেনটা তো গলা, চেনটা খুলে দিছে। দেওয়ার পরে তার চোখটি বান্ধা ফেলছে, বান্ধা এখান থেকে জঙ্গলে মেনে ফেলাই দিয়েছে। 3টা ছেলে নিয়ে জঙ্গলের মধ্যে বলছে শব্দ করলে চিৎকার দিলে পিস্তল দিয়ে গুলি করবো, পিস্তল দেখাইছে। এই রাজু খানের নাম্বার দিয়েছিল মেয়েটাকে। এই মেয়েটা মোবাইল বন্ধ হয়ে গেছে, পরে এত জঙ্গলে পড়ে গেছে। পরে পত্রিকা লোকে দেখা দেখছে একটা মানুষ এখানে বসা আছে, পাগুলা হাতগুলা খুলছে, খুললা বলছে বাবা করতে গেছ। তো এইভাবে আমাকে মেয়েটা প্রতারণা করে আনছে। আনার পরে আমার মোবাইল ফোন ধরে না, আরেকজনের মোবাইলটা ফোন দিয়ে, তার মোবাইল তো নিয়েই গেছে। তারপর একজনের ফোন দিছে, মেয়ে ধরে না। রাজু খানকে ফোন দিছে, রাজু খানও ফোন ধরে না। তারপরে সে ঢাকা আসছে, আসে আমার অফিসে আসছে, আচ্ছা কান্নাকাটি শুরু করছে যে এই ঘটনা আমার সাথে করছে। তুই রাজু খান, তুই কত প্রকারের ছিটার, তুই আরেকজনের ছিটার বানাস। আমরা বন্ধ মিডিয়া মালিক, আমাদেরকে কিভাবে তুই বানাবি দেখ, প্রত্যেকটা ছবি দেখ, প্রত্যেকটা ছবির সাথে কিভাবে মিল রয়েছে দেখ। আজকে না বলে পারছি না, দেখ এই যে মেয়েটা দেখ, মেয়ের বাসা হইলো, মেয়ের নাম হইলো লুনা নাহিদ, তৃপ্তি, মেয়ের নাম উত্তরা 6 নম্বর সেক্টরে বাড়ি।
এই দেখ 6 নম্বর মেয়েটা ছবি দেখ, তারপরে 6 নম্বর সেক্টরে কত নম্বর রোডে বাড়ি সব দেওয়া আছে, ঠিকানা দেওয়া আছে। তুই বলছ সাদা কাগজের মেয়েদের নাকি আমি নাকি ছবি দিয়ে নাকি আমি ভিডিও করে দেখাই, তুই কি বলবি আমাকে? তোর হিসাব নাই, তোর হিসাব দিয়ে তুই শেষ করতে পারবি না। বাংলাদেশে যা করে তোর কোটি কোটি টাকা বানাইছে তুই অল্প বয়সের মধ্যে। পরের টাকাতে গাড়ি কিনে তুই, আমরা পরের টাকাতে গাড়ি কিনি না, আমরা বাড়িও করতে পারিনি এখনো। অথচ তোর মতো ইনকাম করার যদি ইচ্ছা থাকতো আমার টাকা লোক, তাহলে আমি এতদিন আমার 20টা বাড়ি থাকতো ঢাকা শহরে। আমি কোনো কিছু করি নাই। আমার লাইব্রেরি ছিল, বেকারি ছিল, হোটেল ছিল বেটা পাকিস্তান আমলে। আমার যে টাকা ছিল বেটা, যেভাবে স্বর্ণ মেলা পরে মেয়ের মতো হাসছি বেটা, শখের জীবন কালে শৌখিনতের জীবনটা কাটে গেছি বেটা। তুই আমার সাথে তুই টাক্কর দেস আর বলিস মাওলায় কথা বলতে পারে না, সে আবার মিডিয়াগিরি করবে কি বেলা? তুই কার সাথে কি দেখ? আমার অফিসটা দেখ, তুই একটা অফিস কর, অফিস করে দেখা। বাইরে দেখ আমার সাইনবোর্ড, বাইরে আমার সাইনবোর্ড দেখ, কত বড় আমার সাইনবোর্ড। এখানে সবকিছু ঠিকানা দেওয়া আছে, আমাদের সরকারি লাইসেন্স, সরকারি ইনকাম ট্যাক্স সবকিছু দিয়ে আমরা কাজ করি বেটা। তোর মতো ছিটার বাদ পার না আমরা। দেখ আমাদের ডাইনে বামে দুইখানে 2টা থানা, আমার ডান দিকে হলো পশ্চিম থানা, বাম দিকে হলো পূর্ব থানা। আমরা থানারে দোহাই দিই না, কেন থানা দোহাই দিব কেন? আমরা সৎভাবে কাজ করি, সৎভাবে কাজ করে যাব, মানুষের উপকার করতেছি, উপকার করে যাব। আমরা কেন থানার দোহাই দিব? কেন ওসি সাহেবের নাম লিখবো? আমি ওসি সাহেবের নাম্বার আমার এদিন বললো, আমার ওসি সাহেবের নাম্বারটা নেন, ওসি সাহেবের সাথে কথা বলেন। আমি কেন ওসি সাহেবের সাথে কথা বলবো কি? আর বেলা দিয়ে দিত 10,000 দিয়ে দিচ্ছি, দিয়ে দিই। যারা এখন বর্তমানে ডিএসি থেকে রিটায়ার করেছেন, এসপি থেকে রিটায়ার করেছেন, এডিশনাল ডিএসি থেকে রিটায়ার করেছেন, এসপি থেকে রিটায়ার করেছেন, এমন হাজার হাজার আমার কমার এখন তাদের ছেলে মেয়ে বিয়ে দিচ্ছে বেড়া। তুই আমার সাথে তুলনা দেখ। আমি কথা বলি, যেখান থেকে ফোন আসবে ওইখানে আমার বিয়ে থাকবেই। যেখান থেকে ফোন আসবে, এখন একজন আছে রংপুরের লোক আসছেন, বললাম যে আমি যে রহিম বর্ষা করিম বর্ষার ফ্যামিলিতে আমি কাজ করেছি, এরশাদ সাহেবের ফ্যামিলিতে আমি কাজ করেছি। যখন বলছি চিনা ফেলছে সবাইকে, এরকম ভাবে যেখান থেকে ফোন আছে ওইখানে আমার বিয়ে আছে। তুই বেটা দেখা একটা, তুই আমার মতন কথা বলতে পারলে বল যে হ্যাঁ আমার যেখান থেকে ফোন আসবে ওইখানে আমার বিয়ে থাকবেই। এই যে বেটা যাত্রাবাড়ি শনির একটা, এই যে দোলাইখাল থেকে আরম্ভ করে, পুরান টাউন থেকে আরম্ভ করে, চাঁদনি চক মার্কেট থেকে আরম্ভ করে, ডালমিটি থেকে আরম্ভ করে, এই যে গাজীপুর থেকে আরম্ভ করে, মিরপুর মোহাম্মদপুর কাজীপাড়া ছড়াপাড়া থেকে আরম্ভ করে, তুইটা ঢাকা শহরে দেখ কিভাবে আমি কাজ করেছি। কালিয়াকুর দেখ কত বিয়ে দিয়েছি আমি। এবার গাজীপুর চৌরাস্তা দেখ, মাওনা চৌরাস্তা দেখ কত বিয়ে দিয়েছি আমি। গাজীপুরের মধ্যে হাজার হাজার বিয়ে দিয়েছি আমি, 14,000 বিয়ে দিয়েছি গাজীপুর টঙ্গিবাজার থেকে আরম্ভ করে শ্রীপুর মাওনা পর্যন্ত। তুই বেটা আমার সাথে টাক্কর দেস, টাক্কর দেওয়ার কোনো আর হিসাব পাস নাই। তুই মাওলাবের নামে কি হিসাব দিবি? তুই একদিন আয় দেখ, তুই একটা আবিষ্কারই কর, দেখা আবিষ্কার। আর তোর মোবাইল নাম্বার কয়টা? তুই কর, এত নাম্বার কেন তোর মোবাইল নাম্বার থাকবে? তুই একটা নাম্বারে টাকা নেস, এরপরে আবার এই নাম্বারটা বন্ধ হয়ে আরেকটা নাম্বারে টাকা দেস। এই হিসাব একদিন দিতে হবে তোর। একদিন যখন দুনিয়া থেকে চলে যাবি, তোর চেহারা পর্যন্ত বাটপারের চেহারা দেখা যায়। তোর যে চেহারাটা, মুখের মুখোশটা, এখানে তো তুই যে বাটপার ছিটার, তোর মুখের চেহারা মধ্যে ভাইসা ওঠে তোর চেহারা। আমরা তো মানুষ দেখলে বুঝি, চেহারা দিলে বুঝি, একটা মেয়ে দিলে একটা ছেলে দিলে বুঝি কোনটা ভালো কোনটা মন্দ। ভিতরের খবর আমরা বুঝতে পারি। তোর ভিতরটাও ভালো না, মুখে সামনেরটাও ভালো না, ভিতরটা ভালো না। তুই ওই যে 2,000 টাকার একটা বাজার দেখে বলবি যে আমি এই গরিবকে সাহায্য করতেছি। আর বেটা যারা সাহায্য করে তারা কোনোদিন প্রকাশ করে না। আমরা সাহায্য দেরি করছি বেলা, তোর জীবনে এগুলি কামাইও করতে পারবি না। স্বর্ণকন্যা দিয়ে মেয়ে বিয়ে দিছি তখনকার সময় নিজের টাকা দিয়া। প্রথম একটা শাড়ির ওজন ছিল 5 কেজি। বেলা তুই কার সাথে কি তুলনা দেবে বেলা? সবকিছু দিয়ে বিয়ে দিয়েছি। আমার বেকারি, লাইব্রেরি, হোটেল সব ধ্বংস করেছি আমি। সরকারি চাকরি শেষ করেছি আমি এই কারণে, মানুষের উপকার করতে দেয় বেটা। যে আমার সাথে দেখ দোকাবাদি, আমার সাথে তুলনা দিবি তুই বাংলাদেশের মিডিয়া? তুই বেটা সেই দিনের মিডিয়া বেটা, তোর বাবার জন্মের আগে আমার জন্ম বেটা। তুই আমারে দেখাস, তুই বন্ধন মিডিয়া আমার নামে বদনাম কর। তোর নামে বদনাম বলি না, তোর নামে বদনাম না, তোকে জেলে ঢুকানো উচিত একবারে। সারা জীবনের জন্য যতদিন জীবিত তুই যে অন্যায় করতেছ মানুষের উপর, যেভাবে অন্যায় অত্যাচার করতেছ, যেভাবে জুলুম করতেছ মানুষের উপরে, তুই একদিন ধরা খাবি, আজকে হোক কালকে হোক, তাহলে ধরবে একদিন। দেখ তুই বাড়ির থেকে কদিন ডিউটি করবি? ফরিদপুর গ্রামের বাড়ির থেকে তুই কয়দিন ডিউটি করবি? বাংলাদেশে ঢাকা একদিন আসতে হবে, ঢাকা একদিন আসতে হবে, ধরা একদিন খাবি তুই। ঢাকা বাপটা ব্যাট হইলে ঢাকা এসব রাজধানীতে আস, তুই একদিন রাজধানীতে এসব কথা বল, দেখি তুই কেমন পুরুষ। আমরা তো রাজধানীর মধ্যে ব্যবসা করতেছি, আমরা তো টাকার ব্যবসা করি না বেটা। আমরা মানুষের
দয়া চাই, মানুষের ভালোবাসা চাই। মানুষের ভালোবাসার জন্য আজকে আমার সব ধ্বংস করেছে বেলা। তুই আমার সাথে তুলনা দেশ রাজু, তুই কার সাথে কি কথা বলস? তোর মোবাইল নাম্বারটা দেখ, আমার মোবাইল নাম্বারটা দেখ। আমার মোবাইল নাম্বারটা কত বছর আগে দেখ। পাকিস্তান পরে স্বাধীনের পরে যখন নাকি মোবাইল তৈরি হয় তখন এই নাম্বারটাই ছিল প্রথম 01711। এই নাম্বার আজও ব্যবহার করতেছি। তুই দেখ, একটা মোবাইল তুই ব্যবহার করে দেখ, মানুষ কিভাবে দৌড়ে তোরে। হাজার হাজার মানুষের থেকে টাকা পয়সা নিচ্ছ তুই। মানুষকে মেয়ে দেখায়, মেয়ের ছবি দেখায়, দেখা যায়। আমরা তো মেয়ের ছবি দেখাই না কোনোদিন, সিবি ছবি সহ দেখাই। প্রত্যেকটা মেয়েরে দেখ, তুই দেখ, প্রত্যেকটা মেয়ের ছবি সিবি সহ আছে। তুই বলছো সাদা কাগজে দেখ, সাদা কাগজে একটা আসেনি দেখ, প্রত্যেকটা ছবি সিবি সহ রয়েছে। এখানে কোনটা সাদা কাগজ আছে দেখ। 15 দিনও পোজা বই নিতে আমার সিবি গুলারে। 15 দিন লাগবে মাথাত করে নিতে তোর পোজা বইয়া। যে সিবি গুলি আমার এখানে জমা আছে, সেই সিবি গুলি ছবিগুলি জমা আছে। বেটা তুই কার সাথে সিটারি বাটপারি করস? এরকম সিটারি বাটপারি আমাদের সাথে দেখাবি না। যারা সিটারি বাটপার তাদের সাথে দেখাই। আর মানুষকে হয়রানি করবি না, মানুষের মানে কষ্ট দিবি না। একদিন এটার ফল পাবি, একদিন জব দিতে হবে। যখন একদিন দুনিয়াতে যখন থাকবি না তখন জব দিতে হবে। তোরটা তুই জব দিবি, তোর মা জব দিবে না, তোর ছেলে মেয়ে জব দিবে না। বিয়ে কয়টা কথা এটা আমি জানি। এখনো তোর 7টা বউ আছে বর্তমানে। এই বউদেরকে তুই কিভাবে আমেরিকা কানাডা বলে বলে বেড়াস? বলে আমি আমেরিকার থেকে আসি, নিয়ে যাবো আপনাকে। এই কথা বললে 10 লাখ 20 লাখ টাকা নিচ্ছ তুই মেয়ে বউয়ের মাধ্যমে। এইগুলি বাদ দে, এইগুলি খামা দে। আজকেও কালকে ধরা খাইতে হবে। জনগণকে বলছি, আপনারা সবাই জানেন বর্তমানে ম্যারেজ মিডিয়ার নাম করে অনেক প্রতারণা চক্র নিরীহ মানুষদের সাথে, নিরীহ মানুষের অর্থ সম্পদ হাতিয়ে নিচ্ছে। আর ম্যারেজ মিডিয়ার জগতের সবচেয়ে পুরাতন প্রতিষ্ঠান বন্ধন মিডিয়া এই প্রতারক চক্রের বিরুদ্ধে সবসময় মানুষদের সচেতন করে আসছি। এরই ধারাবাহিকতায় কিছুদিন যাবৎ এমনই এক প্রতারক ধান্দাবাজ রাজু খান নামে এক ব্যক্তি মানুষের বিবাহের কাজের বিশ্বাসকে কাজে লাগিয়ে প্রতিনিয়ত মানুষদের হয়রানি ও প্রতারণার শিকার করছিল, যার বিরুদ্ধে অনেক অভিযোগ আমাদের প্রতিষ্ঠানের সদস্যদের কাছ থেকে প্রতিনিয়ত পেয়ে আসছিলাম। তাই এই প্রতারকের ফাঁদ থেকে মানুষদের সচেতন করার জন্য আমি প্রতিনিয়ত ভিডিও এর মাধ্যমে দেশের জনগণের এই বিষয়ে অবগত করার জন্য প্রতিবাদ জানাচ্ছি। তবে এই প্রতারক রাজু খান গত কয়েক মাস যাবৎ তার এই প্রতারণার বিরুদ্ধে প্রতিবাদ জানানোর কারণে আমাকে এবং আমার প্রতিষ্ঠানের কর্মকর্তাদের ফোন করে বিভিন্ন হুমকি প্রদান করেন। এমনকি আমাকে বিভিন্নভাবে মামলাও আমাদের ফেসবুক ইউটিউব চ্যানেলের ক্ষতি করার মতো হুমকি প্রদান করেন। কিন্তু প্রতারকের বিরুদ্ধে আমার প্রতিবাদ কখনো থামবে না। তাই আমি তার বিরুদ্ধে আমি তার এই হুমকিকে পরোয়া না করে আপনাদের প্রতিনিয়ত এই বিষয়ে সচেতন করে আসছিলাম। কিন্তু গত কয়েকদিন আগে ফেসবুকের এক ভিডিওতে দেখি রাজু খান তার এই প্রতারক চক্রের বিরুদ্ধে প্রতিবাদ জানানোর রেশ ধরে বন্ধন মিডিয়া ও আমার বিরুদ্ধে বিভিন্ন মিথ্যা বানোয়াট ও মন গড়া অভিযোগ দেশের মানুষের কাছে প্রচার করে বিভ্রান্ত করছে। যেখানে বন্ধন মিডিয়াকে প্রতারক মিডিয়ার দাবি করে বলেন আমরা নাকি শুধু সাদা কাগজের উপর ছবি লাগিয়ে নিজের মনের মতো তথ্য দিয়ে মানুষদের বুয়া ছবি নাকি দেখাচ্ছি। এই বিষয়ে আমি বলতে চাই, সরকারি ট্রেড লাইসেন্সকৃত প্রতিষ্ঠান বন্ধন মিডিয়া দীর্ঘ 63 বছর যাবৎ বিবাহের কার্যক্রম চালিয়ে যাচ্ছে এবং আমাদের প্রতিষ্ঠানে প্রতিটি পাত্রপাত্রী বন্ধন মিডিয়ার যথাযথ নিয়ম অনুযায়ী ছবি, বায়োডাটা ও জাতীয় পরিচয়পত্র অথবা পাসপোর্ট দিয়ে ভেরিফিকেশনের মাধ্যমে সদস্য হয়ে থাকেন। তাই যদি কোনো মানুষের সন্দেহ থাকে পাত্রপাত্রীদের প্রোফাইলের তথ্যের বিষয়ে, তাহলে আমি তাদের সরাসরি আমাদের অফিসে এসে যাচাই বাছাই করার আহ্বান জানাচ্ছি। এছাড়া বিবাহের কার্যক্রম চালানোর জন্য প্রতিটি সদস্যের তথ্য আমরা সর্বোচ্চ নিরাপত্তার সাথে আদান প্রদান করে থাকি। আমাদের প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী কোনো ব্যক্তির প্রয়োজনীয় কাগজপত্র ব্যতীত সদস্য হওয়া ছাড়া আমাদের পাত্রপাত্রীদের তথ্য জানাতে পারেন না। আর এই দিকে রাজু খান আমাদের ইন্টারনেট থেকে ছবি ডাউনলোড করে মানুষদের দেখিয়ে
প্রতারণা করছেন এবং যে কোনো মেয়েকে কিছু অর্থের বিনিময়ে ভিডিওতে বিবাহের কথা বলতে মানুষদের মিথ্যা তথ্য প্রদান করে অনেক অর্থ হাতিয়ে নিচ্ছে। এছাড়া আমাদের সদস্য ফি 15,000 নেওয়ার বিষয়ে রাজু খান ভিডিওতে অনেক মিথ্যা অপবাদ দেন, কিন্তু তার অবগত নেই যে আমাদের প্রতিষ্ঠানের সদস্য হওয়ার সাথে সাথে আমাদের প্রতিষ্ঠানে মানি রিসিট দেওয়া হয়, যেখানে আমাদের প্রতিষ্ঠানের সব তথ্য দেওয়া থাকে। এবং বন্ধন মিডিয়া বাংলাদেশের ম্যারেজ মিডিয়ার জগতে এমন এক প্রতিষ্ঠান যার বিষয়ে যারা বিয়ের আগ পর্যন্ত প্রতিটি পাত্রপাত্রীদের বিবাহের পূর্বে পারিবারিক সাক্ষাৎ করানোর দায়িত্ব আমরা নিজেরাই নিয়ে থাকি সম্পূর্ণ বিনামূল্য আমাদের নিজস্ব অফিসে, এবং বিবাহের পূর্বে সব ধরনের সহযোগিতা করার জন্য আমাদের অফিসের কর্মকর্তা গ্রাহক সেবা দিয়ে থাকি। আর রাজু খান নামের এই প্রতারকের নিজস্ব কোনো অফিস নেই, প্রতিষ্ঠানে কোনো পরিচয় নেই। মানুষদের কার বিকাশ নাম্বারে টাকা পাঠানোর কথা বলে টাকা নেওয়ার সাথে সাথে নাম্বার বন্ধ করে দেওয়া অনেক অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এছাড়া বন্ধন মিডিয়ার নামে জনগণদের উস্কানি দিয়ে মামলা দায়ের করার একটি অসাধু পায়চারা চালানোর চেষ্টা করতে দেখা যায় ভিডিওতে। অথচ মানুষদের প্রতারণা করে অর্থ সম্পদ হাতিয়ে নেওয়ার জন্য এই পর্যন্ত অনেক মামলা দায়ের হয়েছে রাজু খানের নামে। তাই মাদারীপুরে নিজস্ব এলাকায় প্রশাসন ও এলাকাবাসীদের কিছু টাকা দিয়ে সহযোগিতা করার নামে হাত করে একটি বিশাল সিন্ডিকেট তৈরি করে তিনি মানুষদের এখন নতুন উপায়ে প্রচারণার ফাঁদে ফেলছে। তাই দেশবাসীর নিকট আমার আকুল আবেদন, আমরা এই প্রতারক বন্ড রাজু খানের বিভ্রান্তকর ও উস্কানিমূলক ভিডিওতে বিভ্রান্ত না হয়ে বন্ধন মিডিয়ার উপর বিশ্বাস রাখুন। দীর্ঘ 63 বছর যাবৎ দেশে ও বিদেশে 43,000-এর বেশি বিবাহ সম্পন্ন করা প্রতিষ্ঠান বন্ধন মিডিয়া ভবিষ্যতেও আপনাদের সকলের সেবায় সর্বদা নিয়োজিত থাকবে। আসসালামু আলাইকুম ইয়া রাহমাতুল্লাহি বারাকাতুহু।